না না এই খাচ্ছি, তাদের সাথে কত হয়েছে খেয়ে যাচ্ছি। না 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 স্যারকে ফোন করেছিলাম। তো বন্ধুরা, আমরা চলে এসেছি শ্যামনগর পাঁচফোড়ন রেস্টুরেন্ট। তো এখানে আমরা চলে এসেছি লাঞ্চ করতে আজকের দুপুরে। তো এখানে যে ভেজ থালিটা ছিল, তো ভেজ থালিটা এত সুন্দর, মানে এত রকম রেসিপি রয়েছে, মানে কি বলবো, অনেক রকম, যেরকম পটল, আলু পটল, বেগুন ভাজা, লেবু, দই, আলু পোস্ত, ডাল, মিষ্টি, তারপরে একটা ডাল বড়া, তারপরে লুচি, তারপরে স্যালাড। এটা হচ্ছে ভেজ থালি। ভেজ থালির মধ্যে আরও হয়তো কিছু আছে, এটা বলতে পারছি না। তো ভেজ থালি নেওয়ার পরে আমরা এখানে আসল উদ্দেশ্য, মানে যার জন্য আসা, সেটা হচ্ছে ডাব চিংড়ি খেতে এসেছিলাম। ডাব চিংড়ি, তো ডাব চিংড়ি সেই মুহূর্তে ছিল না। যাই হোক, তার জন্য আমরা চিংড়ি মাছের মালাইকারি নিয়েছি, তারপরে ভেটকি মাছের ভাপা নিয়েছি। তো প্রত্যেকটা রান্না এত এত সুন্দর খেতে হয়েছে যে আগেকার দিনে যে ঠাকুমারা বা দিদারা যে রান্না করতো, সেরকম রান্নার টেস্ট, এত ভালো রান্না। আমি বলতে পারবো না যে কোনো রান্নাটা খারাপ হয়েছে। সত্যি কথা, যেরকম দাম নিচ্ছে তেমনি তার রান্নার টেস্ট। মানে আমরা খেয়েছি, আমরা হয়তো মানে এই ভেজ থালিটা যেটা দেখতে পাচ্ছি, এই ভেজ থালি খেলে পরেই মোটামুটি তোমার পেট ভরে যাবে। তারপর বাদ বাকি তোমরা যাই নাও, চিকেন, মটর, চিংড়ি মাছের ভাপা, তারপরে ভেটকি মাছের ভাপা, যাই না, ওগুলো খাওয়াটা একটু চাপ হয়ে যাবে, যেহেতু ওগুলো একটা মানে নতুন রান্না, মানে বাড়িতে এসব রান্না খুব কম হয়, করতে পারে না, বা সেসব জিনিস জানা নেই কীভাবে করতে হয় না হয়। তো যাই হোক, প্রতিটা রান্না এত সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে যে না, তোমরা না এসে খেলে বিশ্বাস করতে পারবে না। এদের ব্যবহার এতটাই ভালো, এতটাই ভালো, মানে সাংঘাতিক ব্যবহার, খুব সুন্দর ব্যবহার। আর তোমরা এসে একটু বসতে হবে, যেহেতু এই থালাটা পুরো সুন্দর করে সাজিয়ে এরা নিয়ে আসে। দেখতে হচ্ছে টক দই, মানে টক দইটা মানে অনেকটা টক দই দিয়েছে, অনেকটা। তো যাই হোক, আমরা এই ভেজ থালি খেতে খেতেই মোটামুটি আমাদের পেট ভরে গেছে। তারপর ছিল চিংড়ি মাছের ভাপা, আর ভেটকি মাছের ভাপা। এগুলো মানে খাবো, তার আগেই আমাদের পেট ভরে গেছে। আর এগুলো যে ফেলে দেবো, মানে অল্প অল্প করে ফেলে দেবো, কিন্তু মন চাইছে না, এত সুন্দর খেতে, যেগুলো ফেলতে মন চাইছে না। এই জন্য এগুলো পুরো খেয়েছি। তারপর আমরা খেয়েছি ভেটকি মাছের ভাপা, চিংড়ি মাছের ভাপা, খুব কষ্ট করে খেয়েছি। তো এই ভিডিওতে তোমাদের ভেটকি মাছের ভাপা, চিংড়ি মাছের ভাপা খাওয়াটা দেখাতে পারছি না, তো পরের ভিডিওতে দেখাবো। তো আমার খুব ভালো লেগেছে। দেখো, এটা বেগুন ভাজাও পর্যন্ত দিয়েছে, মানে কী বলবো, একদম মানে পুরনো দিনের যে মানুষ আগে খেতে দিত, যে এইসব রান্না হতো, সেরকম থালিটা পুরো সাজিয়ে দিয়েছে আবার। তারপরে দেখো যে মানে যাতে খেতে দিয়েছে সব মানে কাঁসার, বাটিগুলো কাঁসার, থালা কাঁসার, সব কিছু কাঁসার, মানে এ টু জেড, মানে যা যা জিনিসের খাবার দিয়েছে সব কাঁসার থালা, কাঁসার বাটি, কাঁসার থালা। শুধু গ্লাসটা হচ্ছে কাঁচের গ্লাস, আর দই যেটা দিয়েছে সেটা হচ্ছে কী বলে, চীনা মাটি, আর বাদ বাকি সব কাঁসার। আমি খেয়ে এখানে, মানে আমি আর আমার একজন বন্ধু ছিল, দুজনে খেয়ে আমরা মানে ভালো লেগেছে, এত সুন্দর রান্নার টেস্ট। তো তোমরাও এসে একবার দেখতে পারো, আশা করি ভালো লাগবে। তো পরের ভিডিওতে দেখাচ্ছি যে এদের চিংড়ি মাছের মালাইকারিটা কীরকম হয়, কীরকমভাবে দেয়, মানে প্লেটে কত সুন্দর সাজিয়ে দেয়। আর ভেটকি মাছের ভাপা, সেটাও দেখাচ্ছি। তো এই ভিডিওতে দেখাতে পারলাম না, পরের ভিডিওতে দেখাচ্ছি। তো তোমরা দেখতে থাকো। নুনটা খোলা যায় না ভাই? খোলা যায় না নুনটা? না, কড়াতেই ফেলতে হয়।